প্রজেক্টওয়ালি 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 প্রজেক্টওয়ালির নতুন প্রজেক্ট। কি প্রজেক্ট? অন্যের বরকে সিডিউস করা, অন্যের বরকে চুরি করা। উফ, প্রজেক্টওয়ালির মতো এত ট্যালেন্টেড মানুষ হয় না। তার জন্য প্রজেক্টওয়ালির মুখগুলি লাগিয়ে, মানে থাম্বনেল লাগিয়ে, যখন ওই হান্টারওয়ালি কুইন্টেলওয়ালিরা ভিডিও করেছিল, মাত্র 430 ভিউজ। টাইম না মাইন্না দুজনের মুখ লাগানোতে 4.5 3.5। আর এখন একা পিঙ্কির মেয়ে 22K 17K 34K। এর জন্যই তো মাসি শাশুড়ি আর মাসি শাশুড়ির ছেলে দুধে আলকাত্রা আ আ আ আ খাই খাই খাই। প্রজেক্টওয়ালি ছলের অভাব হয় না, আর বেলাজার কোনোদিনও লাজ হয় না। তোর মতো মেয়ে, তোর মা জানি কি খেয়ে তোকে পয়দা করেছিল। এত নোংরা হতে পারে? এত নির্লজ্জ, এত বেহায়া মেয়ে হতে পারে? মেয়েরা এরকম হয়? এইরকম বয়সটা, এই কচি বয়সে কিন্তু বেশি প্রাণ থাকে, ইমোশন থাকে, ফিলিংস থাকে যে না, আমার জন্য আরেকটা মেয়ে কষ্ট পাবে। আমার তালিকায় তোর তো স্বামী ছিল না, সে তোর স্বামী ছিল। তুই কেন শিং কেটে ঘর ঢুকে পড়লি? চোর 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 হ্যাঁ, প্রজেক্ট वाली लुटेरा और चोर है, चोर 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 चोर। দেখ, কমিউনিটি হয়েছিল না, এখানে ভোটিং হয়েছিল, কার কার ফেস ভ্যালু দেখতে চায়, কার দেখেছিস? হাইয়েস্টে আছে পিঙ্কির মেয়ে। যেখানেই পিঙ্কির মেয়ে সেখানেই লক্ষ্মী, যেখানেই পিঙ্কির মেয়ে সেখানেই ভিউজ। আর তুই পুরুষ ছাড়া থাকতে পারিস না, ঢলাঢলি ছাড়া ভিডিও করতে পারিস না, আর রান্নাঘরে খুলে রাখবি আর অ্যাবর্শন করবি। দ্যাটস অল অ্যান্ড ফাইনাল। কি সুন্দর সুন্দর রিলস, চোখ দূরে যাচ্ছে। যার মনে সত্যিকারের ভালোবাসা থাকে, যার মন কাঁদে কারোর জন্য, তখন অ্যাক্টিং করে না ওই রিলসগুলি বানানো যায় না ওকে দেখানোর জন্য। তুই বলেছিস না, হৃদয় দিয়ে কাউকে ভালোবাসলে এই ছবিটা মনেই থাকে। তো তার জন্য এইভাবে ভিডিও করতে লাগে না রে, ওভাবে করে ভিডিও করতে লাগে না। কি, যেই মাকে এত এত অপমান করলি, তাকে তুই বলছিস তোমায় ছাড়া ঘুম আসে না মা। মাকে ধুয়ে দিয়েছিস সাবান ছাড়া, কাপড় কাচা সাবানাতে বেশি। তারপর মুঝে হক है कि तुझसे प्यार है, मुझे हक है। अरे बोली मैं तेरी याद करूं, हक है। किसको याद करना चाहते तू? किसी और का हस्बैंड को? তো এরপর যখন তোকে অন্য কোনো নামে ডাকবো, সেটা কি ভুল করব? যেই মেয়ে অন্য কোনো মহিলার হাজবেন্ডে ইয়াদ করে গান গায়, তার সমাজের পরিচিতিটা কি হয়? না না না, আমি খারাপ কথা বলবো না, কারণ তুই জন্মেছিসই এই নোংরাতে থাকার জন্য। বলেছিলাম না, দেখ সবগুলি প্রোফাইল পিকে তুই বউ সেজে বসে থাকিস, হ্যাঁ, কিন্তু দেখ তোর মাথাতে কিন্তু শুধু টিকলই না 2 মাসের বেশি। তারপর কি বললি? জীবনের প্রথম ভালোবাসা আর শেষ ভালোবাসা, তাই বুঝি? তোর প্রথম আর শেষ ভালোবাসা ওই একটা ছেলে? তোর কথা শুনলে মাছিও তোর মুখে বসবে না, তুই এতটাই নোংরা। সাধারণত মাছিরা নোংরাতে বসে, তুই এতটা নোংরা। প্রথম আর শেষ ভালোবাসা? প্রথম ভালোবাসা ছিল অন্য কেউ, সে যখন তোকে কষিয়ে একটা লাথি মারলো, তখন তুই কাঁদতে কাঁদতে ওর কাছে এলি, যাকে কিনা তুই ভাই ডাকতি, যে কিনা তোর থেকে 5 মাসের বড় ছিল। মনে আছে তোর কুইন্টেলওয়ালি এই যে মাম্মা বলে দিয়েছে ভিডিওতে যে ভাই ভাই, পাড়ার লোকটা জানে, ভাই ভাই ডাকতি। সেই ভাই কি কখন হাই করে ফেললি? হাই হাই করতে করতে পাবলিক বুঝতেও পারলো না। তারপর সেই ভাইয়ের মুখ থেকে লাথি মেরে চলে আসলি। আসার পর আর আসে নাই। আমাদের বিস্কুট কি ছিল, আর কে কে ছিল? ভাই সেদিন 5টা নাম বলেছে। একটার নাম হার্ট, একটা বিস্কুট, একটা নাম আছে আমি বলবো শুভমঙ্গলম, যে কিনা ওপরে চলে গেছে। তারপর আরো নাম আছে, ওই যে কৃষ্ণ। বাবা, রাধা রাধা করে গান, তোর মুখে ঠাকুরের নাম মানায় না, বুঝেছিস? কিরে, হাতে তো পরে ফেলেছিস হলুদ কালারের। আকর্ষণ করার জন্য না ঘরটা ভাঙার জন্য? যেই মেয়ে অন্যের ঘর ভেঙে নিজে ঘর বানায়,
তার ঘরটাও কিন্তু তাসের ঘরের মতো ধুর করে ভেঙে যায়, বুঝলি? তো তার ঘরটা কিন্তু টেকে না। জানিস, সিডিউসিং ইজ অ্যান অফেন্স। তুই যে একটা ছেলেকে সিডিউস করছিস এরকম করে দূর থেকে হলো, আমরা সবাই জানি তুই কার জন্য করছিস এইগুলি নাটকগুলি, না এগুলো তুই রিলস করছিস না। সামনে একটা ফোন রেখে ওরকম করে শাড়ি পরে তুই রিলস করছিস না। লাভ কি হচ্ছে? হ্যাঁ, লাভ হচ্ছে, ইনস্টাগ্রামে লাইক পাচ্ছিস, তাই না? তোর সেই বন্ধুর কাছ থেকে। তোর বন্ধুটা না ভীষণ চালাক, তোকে ইনস্টাগ্রামে লাইক করছে, আর এখানে ইউটিউবে সবাই বলছে তোমরা ভালো থেকো, ভালোভাবে রেখো, তাড়াতাড়ি করে বাচ্চা নিয়ে নাও, সেখানেও লাইক করছে, মানে ওইখানেও লাইক, এইকে বললাম না। আরে কালনার আরমান মালিকই থাকবে, সে আর চেঞ্জ হবে না, বুঝলি? সে ইনস্টা থেকে তোকে লাইক করছে আর এখানেও লাইক করছে, যেখানে যারা বলছে তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নাও, সুখে থাকো, সেখানেও কিন্তু ও এমন হতে পারতো যে হার্ট সাইন দিত না, সেখানেও হার্ট সাইন দিচ্ছে। ও কোনোটাকেই ছাড়বে না, বুঝলি? এবার আসছি আমাদের কিছু কথা। অনেক কথা বাজারে মার্কেটে ছড়িয়ে আছে, গট আপ, সেট আপ, প্লটিং, প্ল্যানিং, সব কিছু আমরা করছি এইসবের জন্য, মানে পিঙ্কির মেয়েকে ঢোকানোর জন্য। প্রথম কথা, গট আপ, সেট আপ, প্ল্যানিং, প্লটিং তখন করতে লাগে যদি আমরা এই থিম থেকে সরে আসি, নতুন কোনো কন্টেন্ট। পিঙ্কির মেয়ে আজকে থেকে আমার 2 বছর ধরে কন্টেন্ট, ঠিক আছে? কি নাম তার, মণি, ধরিত্রী, সোমা, এরা বহুদিন ধরে কন্টেন্ট, এদেরও বহুদিন ধরে কন্টেন্ট। আর আমি তো তাও অন্য কন্টেন্টে যাই, ধরিত্রী, সোমা তো এই কন্টেন্টের পেছনেই থাকে, অন্য কোথাও থাকে না। সেখানে দাঁড়িয়ে প্লটিং, প্ল্যানিং করার কি আছে? এত বছর এতদিন কথা না বলে ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করতে পারি, তাহলে নিশ্চয়ই এখনো করতে পারি। এটার জন্য কোনো প্ল্যানিং আর প্লটিং দরকার নেই। এখানে একটা কথা হচ্ছে, আমরা যেন নিজেদের মনুষ্যত্বটা না ভুলে না যাই, নিজেদের মধ্যে ইগোর লড়াইতে। এখানে আমরা কেন এক হয়েছি? যে মেয়েটাকে একটা ভালো কাজের জন্য এক হয়েছি, আমরা কিন্তু খারাপ কাজের জন্য এক হয় নাই। যদি বুঝতাম যে খারাপ কাজের জন্য এক হয়েছি, তাহলে আমরা বুঝতে পারতাম যে হ্যাঁ খারাপ কাজের জন্য এক হয়েছি আমরা। না, আমরা সবাই চাই পিঙ্কির মেয়েটা ভালো থাকুক, যে কিনা লিগ্যাল স্ত্রী। তাই আমরা নিজেদের স্বার্থের জন্য, নিজেদের ইগোর জন্য, যে নিজেদের মহত্বটা বা মানুষ হওয়ার যে কারণটা, সেটা যেন ভুলে না যাই। ইগোর লড়াইতে যেন কোনো মনুষ্যত্বের বলি না হয়। একটা মেয়ে যে কিনা ওই বাড়ির লিগ্যাল স্ত্রী, তাকে ঢোকানোটা কি অন্যায়? তাকে তার জায়গা দেওয়াটা কি অন্যায়? তোমরাই বলো। আর তারকে সেই জায়গাটা দেওয়ার জন্য যদি আমরা সবাই এক হয়ে ভিডিও করি, এক হয়ে, মানে আমরা তো ভিডিও তো এটা না যে আমার কন্টেন্টে ও করছে, ওর কন্টেন্ট আমি তা না, যার কন্টেন্ট যে করছে। হ্যাঁ, আমাদের লক্ষ্যটা কি? পিঙ্কির মেয়েটাকে ভালো রাখা। তাহলে এখানে প্লটিং, প্ল্যানিং, সেটিং, গট আপ দরকার নেই তো। এত বছর ধরে যখন আমাদের কন্টেন্ট এটাই ছিল, তাহলে এখানে কেন দরকার আছে? এটার কোনো প্রয়োজন আমাদের কাছে নেই, কারণ আমরা কথাবার্তা না বলেই ভিডিও করে এসেছি এতদিন ধরে। আচ্ছা, এখানে আমি একটা কথাই বলবো, আমাদের যে ইগোর লড়াইটা, এইদিকে তুই গেলি কেন, এদিকে তুই গেলি কেন, এই ইগোর লড়াইটাকে আমরা লেট গো করতে পারি না? ইগো লেট গো, তাহলে কিন্তু আমরা সবাই এক লক্ষ্যে। সবার লক্ষ্যটা কি ছিল গত বছর? সবার লক্ষ্যটা কি ছিল? যে রিয়েল ওয়াইফ তার জায়গাতে যেন ডুপ্লিকেটটা না ঢুকে। যারা ঢোকাচ্ছিল তারা অন্যায় করছিল। এইবার যদি সেই কাজটাই হয়, ডুপ্লিকেটটাকে সরিয়ে লিগেলটাকে ঢোকানো হয়, তাহলে এটার জন্য কি প্ল্যানিং, প্লটিং এর দরকার আছে? বা এর জন্য কি এটা কি কোনো খারাপ কাজ? না, আমরা আমাদের খাওয়াই করতে করতে না নিজেদের মহত্বটাই ভুলে যাই আমরা কি নিয়ে লড়ছিলাম, কেন লড়ছিলাম, কিছুতেই বুঝতে পারি না আমরা কি নিয়ে লড়ছিলাম। একটা কথা এখানে বলছি, পিঙ্কির মেয়েটা কিন্তু অসুস্থ, একটু নার্ভের পেশেন্ট আছে। আর তাছাড়া সেই মেয়েটাকে একটা সাহারা দেওয়ার চেষ্টা হয়েছে, তাকে ওইখানে এত কিছুর মাঝে থেকে তাকে ঢোকানোর চেষ্টা হচ্ছে। এই কারণে তাকে একটা সাহারা দেওয়া হয়েছে, তার নিজের জায়গাটা তাকে দেওয়া হয়েছে। এটা কিন্তু একটা সামাজিক বার্তা যে একটা লিগেল বউকে তার লিগেল ঘরে পাঠানো। এখন কথা হচ্ছে সে 11 মাস আসেনি কেন? 11 মাস সে নিজের সঙ্গে নিজে যুদ্ধ করছিল, আর একটা শক্ত হাত পায় নাই যে তাকে ঢুকিয়ে দিয়ে আসবে। বাবা জীবন একটা পয়েন্ট রেখেছিল, তাকে যদি ফিরে আসতে লাগে তার বাড়ির লোকরা, তার মা বাবা লোকরা যেন তাকে এসে দিয়ে যায়। সেটা
করার মতো কেউ ছিল না, সেই জায়গাটা এসেছে সঙ্গীতাদি করেছে। আর যারা ভাবছে সঙ্গীতাদি মানে মার্কেটে নাম করতে এসেছে, মার্কেটে না, সঙ্গীতাদির যথেষ্ট নাম আছে, যথেষ্ট নাম আছে। ওনার এখানে এসে নাম করার দরকার আছে বলে আমার ব্যক্তিগত মনে হয় না। সঙ্গীতাদিকে বুঝিয়ে সুঝিয়ে কাজ করানো সেটাও সম্ভব না। উনি লোক চড়িয়ে খান, উনি লোক নিয়ে খান। যে যত বেশি পৃথিবীটাকে এক্সপ্লোর করবে তত বেশি সে মানুষটাকে বুঝবে। সঙ্গীতাদি কিন্তু সেই জিনিস, উনি প্রত্যেকটা মানুষকে নিয়ে কাজ করেন। কার কি বলছেন ওনাকে ম্যানিপুলেট করব আমাদের মতো লোকরা বা আমাদের মতো সহ ক্রিয়েটাররা, সম্ভব না, সম্ভব না। উনি এটা নিয়ে চলেন, এটাকে রেখে চলেন না। ওনার শিক্ষাগত যোগ্যতা আছে, ওনার সঙ্গে মিশলে পরে বুঝবে যে হ্যাঁ পাওয়ার রুল কাকে বলে। সেই মানুষটাকে ম্যানিপুলেট করে আমাদের আঙ্গুলিতে তাকে নাচানো কোনোদিন সম্ভব না, সোজা কথা। দ্বিতীয় কথা, তার উঙ্গলিতে আমরা সবাই নাচবো সেটাও সম্ভব না। কেন সম্ভব না? আমরা সবাই দিনের শেষে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমরা এতদিন ধরে কন্ট্রোভার্সি করছি, আমাদের প্রত্যেকের একটা না একটা লাইন তৈরি হয়ে গেছে যে আমি এটা করছি, এটা বলছি। কোনো অবস্থাতেই সেটা সম্ভব না যে একদম এক্সাক্ট। তাহলে চিন্তাধারাটা কি হবে? যেই চিন্তাধারাটা পিঙ্কি এবং পিঙ্কির পরিবারের জন্য ভালো, যেই চিন্তাধারাটা আইনত মান্যতা পাচ্ছে, যেই চিন্তাধারাটা সমাজকে সুরক্ষিত এবং সমাজকে শিক্ষা দিচ্ছে, সেই চিন্তাধারাটার জন্যই কিন্তু সবাই এক হয়েছে। চিন্তাধারাটা কি? একটা মেয়ে তার লিগেল স্বামীর ঘর থেকে চলে এসেছে রাগ করে, অভিমান করে, সেই জায়গাটা, সেখানে তার সাবস্টিটিউটকে ঢুকতে দেওয়া না দিয়ে তাকে ঢুকতে দেওয়া। সাবস্টিটিউটকে ঢুকতে দেওয়া মানে কি? ছেলেটা সেখানে খেলছিল, সে দুজনের সাথেই খেলছিল, সেই খেলাটাতে উনি পিলার দিয়েছেন। তার মানে এই না উনি আমাদেরকে হাত ধরেছেন তোমরা চলো, না, না, দরকার নেই। উনি একাই করতে পারেন, উনি একাই করতে পারেন। ওনার এইটার আমাদের চ্যানেলে এসে ওনার এইটার ভ্যালু বাড়ানোর কোনো দরকার নেই। শি ইজ এনাফ ফর হারসেলফ, শি ক্যান ক্যারি আউট এভরিথিং বাই হারসেলফ and no one can manipulate her. You can't even dream that anyone can manipulate her. Yes, যারা আমাকে এতদিন ধরে দেখে এসেছো, আমাকে বিশ্বাস করছো, তাদেরকে বলছি, আমি আমার সমস্ত সহক্রিয়েটর ভাই বোনদের সবাইকে বলছি, ইগোটাকে সরিয়ে রাখো, ইগোটাকে লেট গো করো। এখানে কোনো রকম প্ল্যানিং প্লটিং কারোর খারাপ করা এগুলি হচ্ছে না। আমাদের লক্ষ্য একটাই, পিঙ্কির মেয়ে যেন একটা বাড়ি পায়, বাড়ি মানে তার স্বামীর বাড়িটা ফিরে পায়, যেটা আমাদের সমাজের আয়না হয়ে উঠবে। আজকে পিঙ্কির মেয়েকে তার সাবস্টিটিউট বার করে দেবে, কালকে ঠিক এরকম দেখে তোমার ঘরের মেয়েকে, তোমার কোনো বোনকেও এমন কোনো সাবস্টিটিউট এসে ঘর থেকে বার করে দেবে। সেটা যেন না হয়। অবশ্যই সংসারটা করা, সংসারটা ধরে রাখা পিঙ্কির মেয়ের কর্তব্য। আমরা বাইরের থেকে কতটুকুন করতে পারি, শুধুমাত্র তাকে মেন্টাল সাপোর্ট, ইমোশনাল সাপোর্ট দিতে চাই। এখন প্রশ্ন আসছে, তাহলে উনি এরকম আইনের ভয় দেখাচ্ছেন কেন? উনি আইনের ভয় দেখাচ্ছেন না। কোনো কোনো জিনিস যখন সিধে আঙ্গুলে না ওঠে, আঙ্গুলটা বাঁকা করতে লাগে। দেখতেই পাচ্ছ ছেলেটা এদিকে মেয়েটাকে সাথে নাচ করছে, রিলসে ফটো তুলছে, ভিডিও আপলোড করছে, ওইদিকে ওই মেয়েটার ইনস্টাতে গিয়েও কিন্তু রিলসে লাইক করছে। কতটুকুন অ্যাডামেন্ট হলে পরে, কতটুকুন অ্যারোগেন্ট হলে পরে এই কাজগুলি করতে পারে। আমরা যারা ইউটিউবাররা, মানে হ্যাঁ আমরা আলাদা আলাদা খেলছিলাম মানে কন্টেন্ট করছিলাম, তো সেই আমাদের কিন্তু এক প্ল্যাটফর্ম, মানে এক জায়গায় আমি আমার মতো করি, ওরা ওর মতো করে, ওদের থিম আলাদা, আমার থিম আলাদা। সেই জায়গাটা থেকে উনি ধরতে পেরেছেন যে এই মানুষগুলি লড়ছে। আর একটা জিনিস মনে রাখবে, কোনো লড়াই কিন্তু একা হয় না, কোনো রেভলিউশন একা হয় না। এনি রেভলিউশন নিডস আ গ্রুপ অফ পিপল। তার মানে এটা না ওইখানে বসে প্ল্যানিং হবে, প্লটিং হবে, এর ক্ষতি তার ক্ষতি, সেটা হতে পারে না। সেটা আমরা প্ল্যানিং করতে পারি না, প্ল্যানিং করতে পারি না। হ্যাঁ, বিপদ আপদ কিছু হলে তখন আমরা নিশ্চয়ই এক হব, তখন নিশ্চয়ই। কিন্তু সঙ্গীতাদিকে আমাদের মতো কোনো ক্রিয়েটার ম্যানিপুলেট করতে পারে না। আর সঙ্গীতাদির এটার ভ্যালু এতটাই আছে, আমাদের কোনো চ্যানেলে এসে ওনার এটার ভ্যালু বাড়ানোর দরকার নেই। প্লিজ আমার যারা সহ ক্রিয়েটার, আমার যারা ভিউয়ার্স ভাবছো যে আমরা গ্রুপ করে কোনো প্ল্যানিং প্লটিং, না, কিসের গ্রুপ? যে 2 বছর ধরে তার নতুন কন্টেন্ট তো না, হঠাৎ করে কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে, নতুন করে গ্রুপ।
আজকের থেকে 2 বছর ধরে তো এই কন্টেন্ট নিয়ে আমরা চলেছি। আমাদের লক্ষ্যই ছিল পিঙ্কির মেয়েকে ঢোকাবো, ওই মেয়েটাকে বাইরে রাখবো। সেই লক্ষ্যটাকে আমরা ফুলফিল করছি। সেই লক্ষ্যটা যদি ফুলফিল করে, সে আমাদের পক্ষে সম্ভব না গিয়ে সেখানে ঢোকানোর। আমরা এখানে ক্যামেরাতে বসে ফাইট করতে পারি, ওই মাঠে নেমে কাজ করার মতো ক্ষমতা নেই, সত্যি নেই, পারবো না। উকিল থেকে পারমিশন নেওয়া, পুলিশ স্টেশন থেকে পারমিশন নেওয়া, এইসব করে হ্যাঁ সম্ভব না, সম্ভব না। না তো পাত্তা দেবে, না তো কিছু দেবে, আর সম্ভব না। এত দূর থেকে সব করা সম্ভব না। সেইখানে একটা সিকিউরড হ্যান্ড লাগছিল, শক্ত হাত, আর সেই হাতটাই হচ্ছে সঙ্গীতাদির হাত। তাই ওনার কোনো দরকার নেই এইসব জায়গাতে আসতে। উনি তাহলে পাল্টি খেলেন না, উনি পাল্টি খান নাই। ওনাকে প্রথম বাবা জীবন এনেছিলেন, আনার পর উনি প্রথমে ভেবেছিল সেটা নির্যাতিত, যেটা দেখেছিল। তারপর যখন পুরো জিনিসটা উনি দেখলেন, পুরো জিনিসটা উনি কিন্তু এগিয়ে আসেননি, উনি কিন্তু এগিয়ে আসেননি, উনি কিন্তু দূরেই ছিলেন। ওনাকে পিঙ্কির মেয়ে লাইভে বসে কান্নাকাটি করেছে, পিঙ্কির মেয়েরা ফোন করেছে, উনি প্রথম ফোন করেনি। এই জগৎটা কতটা রিস্কি আমরা জানি। আজকে যদি পিঙ্কির মেয়েকে উনি আগে ফোন করতেন, পিঙ্কির মেয়ে ঠাস করে বলে দিত না। কিন্তু সেই পিঙ্কির মেয়ের সাথে কথা হলো, পিঙ্কির মেয়ে যখন বলল যে ও সংসার করতে চায়, সংসার যেতে যায়, তুমি আমাকে পারবে, তুমি পারবে দিয়ে আসতে, আমাকে ফিরে দিতে আসতে, ওটা উনি করেছেন। তাই যেই যুদ্ধে আমরা ছিলাম, সেই যুদ্ধের জন্য কোনো প্ল্যানিং, কোনো প্লটিং এর দরকার পড়ে না, সেট আপ গট আপের দরকার পড়ে না। আমরা তো এই ফিল্ডেই খেলছিলাম। এই চাহতটাই ছিল যে বাবা জীবনের এই যে খেলাগুলি, এগুলি বন্ধ হোক, এই কন্ট্রোভার্সি রোজগারটা বন্ধ হোক। এটা কিন্তু এখনো পর্যন্ত হয় নাই। এখনো প্রতি মুহূর্তে আমরা ভিডিও করছি না, বাবা জীবনের এগেনস্টে কোনো ভিডিও নামাইনি। আমি 3 দিন ধরে কোনো ভিডিও বাবা জীবনের এগেনস্টে নামাইনি। বাবা জীবনের মাকে নিয়েও ভিডিও নামাইনি, কিন্তু উনি কন্ট্রোভার্সি ছেড়ে দিচ্ছেন। 2 দিন উনি কন্ট্রোভার্সি ছেড়ে দিয়েছেন, তখন ওনাকে নিয়ে ভিডিও করেছি। ওনার হারকাত এরকম, তার জন্য ভিডিও করেছি। কিন্তু না হলে করতাম না, চুপ করে দিতাম। কন্টেন্টের অভাব নেই মার্কেটে, উনি বাধ্য করেছেন, আমরা করেছি। প্রজেক্ট হলের হারকাত এমন করছে, অ্যাডামেন্ট, অ্যাগ্রেসিভ, নির্লজ্জ, বেহায়াগিরি করছে, তার জন্য ওকে কথা বলছি। কালকে কিন্তু আমি ওখানে ভিডিও করিনি, কিন্তু মানে যত চুপ তত মাথা করে জল ঘুরেছে, বাচ্চা কেউ তো কিছু বলছে না, সবাই চুপ হয়ে গেছে। এই কোনো মেয়ে দুঃখে থাকলে এই রিলসগুলি করতে পারে না। ইনস্টাতে লাইভ, এখানে লাইভ করছে না, ইনস্টা থেকে লাইভ করছে। ওর নোংরামি কোনোদিনও বন্ধ হবে না। ছলের অভাব হয় না। পাই